যুদ্ধবিরতি ঘোষণার আগে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই ইরানের ওপর ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেহরানের মূল 3টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ যোগ করে নতুন মাত্রা। No military in the world that could have done what we did tonight. ইরানের যেসব কেন্দ্রে বোমা বর্ষণ করা হয়েছে সেগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা এবং মজুত রাখার কাজ চলত বলে দাবি করেছে ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। এর মধ্যেই উঠে আসছে প্রশ্ন, যুক্তরাষ্ট্রের এই হামলার পর কি ইরানের পরমাণু কর্মসূচি থেমে যাবে? তবে ইরান এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। জানানো হয়, বোমা হামলার পর আশেপাশের এলাকায় তেমন কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। এ থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরান হয়তো হামলার আগে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের হামলায় যদি 3টি পারমাণবিক স্থাপনায় ধ্বংস হয়ে থাকে, তবুও ইরানের কর্মসূচি থেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ প্রযুক্তিগত জ্ঞান এবং মানব সম্পদ এখনও ইরানের হাতে অক্ষত রয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে, ইরানের আরও কিছু গোপন পারমাণবিক কেন্দ্র থাকতে পারে, যেগুলোর অবস্থান এখনও পশ্চিমা বিশ্ব জানে না এবং যেগুলো এই হামলা থেকে নিরাপদে রয়েছে। ব্রিটিশ নিরাপত্তা বিশ্লেষক বসু বলেন, ইরানের গোপন সক্ষমতা ও জ্ঞান থাকায় তারা যে কোনো সময় আবার কর্মসূচি শুরু করতে পারে এবং গোপন কেন্দ্র থেকেই পারমাণবিক অস্ত্র বানানোর সফলতা পেতে পারে। সুতরাং হামলা যতই বড় হোক, এটি স্থায়ীভাবে কিছু থামাতে পারবে না। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পরমাণু পদার্থবিদ্যা ও এক্সিলারেটর অ্যাপ্লিকেশন বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক টনি ইরউইন বলেন, এই হামলা ইরানের কর্মসূচিকে বিলম্বিত করবে, কিন্তু থামাতে পারবে না। বরং ইরান আরও বেশি উৎসাহ ও দৃঢ় সংকল্প নিয়ে তাদের লক্ষ্যে এগিয়ে যাবে। তিনি বলেন, ইরান দ্রুতই তাদের ক্ষতিগ্রস্ত কাঠামো পুনর্গঠন করবে এবং পশ্চিমাদের এই হামলাকে তাদের জাতীয় অহংকারের উপর হুমকি হিসেবে দেখে পারমাণবিক উৎপাদনে দ্বিগুণ গতি আনবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলা ছিল চোখ ধাঁধানো এক সামরিক সাফল্য। তার মতে, ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক মাস বা এমনকি কয়েক বছর পিছিয়ে দিতে পেরেছে এই অপারেশন। তবে হামলার আগেই ইউরেনিয়াম ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরিয়ে ফেলার ইরানের দাবি যেন বাঁচিয়ে রেখেছে ভবিষ্যতের সম্ভাবনা। এতে বোঝা যাচ্ছে, ইরান এ ধরনের হামলার আশঙ্কা আগে থেকেই করেছিল এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরান সাময়িক ধাক্কা খেতে পারে, তবে পুরোপুরি থেমে যাবে না। বরং এই ধরনের হামলা তেহরানকে আরও কঠোর ও লড়াকু করে তুলবে। পরমাণু কর্মসূচি নিয়ে এই সংঘাত থামবে নাকি বিশ্ব আবার নতুন এক বিপর্যয়ের দিকে এগোচ্ছে, তা নির্ভর করছে আগামী কিছুদিনের কূটনৈতিক পদক্ষেপের উপর।